আসসালামু আলাইকুম শূন্য থেকে ধারাবাহিক স্পোকেন লেকচার আপনাকে স্বাগতম। আজকে আমরা চমৎকার একটি লেসন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে অ্যাবাউট টু। এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। এটাতে আসলে প্রস্তাব বোঝায়। আমরা আসলে অনেকে প্রস্তাব দেই, ইংলিশ শিখলে কেমন হয়, এই মাসে বিয়ে করলে কেমন হয়, ভ্রমণে গেলে কেমন হয়। এই যে কথাগুলো আছে, কত সুন্দরভাবে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে বলতে পারি। চলেন শিখে ফেলি। অ্যাবাউট টু অর্থ হচ্ছে কেমন হয়, এরপরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হবে। হাউ অ্যাবাউট টু এর পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল রাখেন, হাউ অ্যাবাউট এরপরে ভার্ব আসলে হাউ অ্যাবাউট লার্ন হবে না লার্নিং, এরপরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হবে। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংলিশ শিখলে কেমন হয়। আবার বলেন ইংলিশ কি হবে, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংলিশ শিখলে কেমন হয়। ঠিক একইভাবে একসাথে দুপুরে খাবার খেলে কেমন হয়। আমরা বললাম হাউ অ্যাবাউট হ্যাভ লাঞ্চ, মানে দুপুরে খাবার খাওয়া, টেক লাঞ্চ। তাহলে আমরা এখানে হ্যাভ লাঞ্চের পরে হাউ অ্যাবাউট এরপরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। হাউ হাউ অ্যাবাউট হ্যাভিং লাঞ্চ টুগেদার, হাউ অ্যাবাউট হ্যাভিং লাঞ্চ টুগেদার, একসাথে দুপুরের খাবার খেলে কেমন হয়। আমরা বললাম যে রাতের খাবার খেতে রেস্টুরেন্টে গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং টু রেস্টুরেন্ট to have dinner, to have dinner. How about going to restaurant to have dinner? Okay, একসাথে মুভি দেখলে কেমন হয়, ইংলিশ কি হবে, how about watching a movie together, একসাথে একটি মুভি দেখলে কেমন হয়। how about watching a movie together, পিৎজা খেলে কেমন হয়, how about having pizza. সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাকে একটি লেসন দিচ্ছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন এবং এটা কমেন্ট করে জানান। নুডলস রান্না করলে কেমন হয়, ইংলিশটা কি জটপট কমেন্ট করে জানান। ভিডিওটি এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আর যেটা না বললেই নয়, এই লেসনটি পড়াচ্ছি আমার লেখা জনপ্রিয় বই স্পোকেন ফাইটার থেকে। বইটি এখনও অর্ডার করে না থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বইটি অর্ডার করে ফেলুন, অথবা আমাদের যে কোনো কোর্সে ভর্তি হতে সেম নাম্বারে কল করে ভর্তি হয়ে যান। আসসালামু আলাইকুম।